আর ইহুদিরা এটা খুব ভালো রকম জানে যে মুসলমানরা ফজরের নামাজে আসেই না, আর জুম্মার নামাজে মসজিদ ভর্তি করতে হয়। অর্থাৎ এরা হলো সেই মুসলমান, সুবিধাবাদী মুসলমান। আমার বাপেরা, এটা অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। এই রমজান মাস এসছে বলে আপনারা মসজিদে খুব নামাজ পড়ছেন, তাই না? তারাবির নামাজও পড়ছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে একটা অনুরোধ করছি, তারাবি খতম তারাবি করার চেষ্টা করবেন, খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। ওই সূরা তারাবি, ওই 20 রাকাত তারাবি 20টা সূরা পড়ে বাবা, খতম তারাবির ইজ্জত খুব বেশি, খুব বেশি। এজন্য আপনাদেরকে আমি বলছি, আল্লাহ নবী শোনেন, আল্লাহ নবী প্রতি বছর রমজান মাসে জিবরাইল ফেরেশতা এসে নবীর কাছ থেকে গোটা কোরআন শুনে নিতেন। যে বছর নবী ইন্তেকাল করলেন, ওই বছরে নবীজি 2 খতম কোরআন তেলাওয়াত করেছিলেন রমজান মাসে। ধরে বলুন সুবহানাল্লাহ। বাবা, খতম তারাবির কি মূল্য, কি ইজ্জত! সারা পৃথিবীতে খতম তারাবি হয়। আর কিছু মুসলমান আছে, ফাঁকিবাজ মুসলমান, ফাঁকিবাজ মুসলমানগুলো তারা সূরা তারাবি পড়ার জন্য খুব কোদকুদি করে। ওই আলাম তারা থেকে পড়ে সূরা নাস পর্যন্ত 20 রাকাত তারাবি, তাও আবার টপ 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 করে উঠে আর পড়ে। আমি তো আশা করবো আপনাদেরকে বাবা বলে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে, এত সুন্দর মসজিদ গত বছরে কি ছিল, এবছরে আল্লাহ পাক কত সুন্দর করে দিয়েছে। না জানি আগামী বছর আল্লাহ আরো কত সুন্দর করুক, এই দোয়া আমরা করি। তবে বাবা, খতম তারাবি করার চেষ্টা করবেন। একজন হাফেজ, গ্রামের ছেলেরা যারা হাফেজ হয়েছে তাদেরকে দিয়েই পড়াবে। খতম তারাবির গুরুত্ব খুব বেশি। যারা হাফেজ, এই হাফেজের মূল্য কি জানেন? শুনে নিন, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। ধরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। ধরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুকাম্মাল কোরআনের হাফেজের দেহ, মুকাম্মাল কোরআনের হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ